জয়নগরের ঘটনায় সবাই উদ্বিগ্ন। এক ছাত্রী টিউশন পড়ে ফেরার পথে নির্যাতনের শিকার, তার দেহ উদ্ধার হয়। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের। আরজিকর, জয়নগর, নিউ টাউন, শিলিগুড়ি, একের পর এক এই যে ঘটনা ঘটে চলেছে রাজ্যে, তা নিয়ে নারী নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন উঠছে সেটা তো সবাই জানি আমরা। নারী নিরাপত্তা সত্যিই প্রশ্নচিহ্নের মুখে। আর এবার এই নারী নিরাপত্তা এবং তাদের রক্ষা করা নিয়ে মমতা ব্যানার্জির দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে আওয়াজ উঠল। মমতা ব্যানার্জির এক প্রিয় সাংসদ তিনি বলছেন, মা বোনেদের বাঁচাতে পারছি না। আমাদের সংবিধান অনেক বেশি শক্তিশালী, কিন্তু তা সত্ত্বেও আমাদের মা বোনেদের বাঁচাতে পারছি না। মানুষের মধ্যে ভয় না থাকলে এই ধরনের ঘটনাকে আটকানো যাবে না। জয়নগরের ঘটনায় বারুইপুরে এমনই মন্তব্য করলেন অভিনেতা সাংসদ দেব। যদিও তিনি বলেন তিনি একজন সাংসদ, প্রকাশ্যে গুলি করে মেরে ফেলার কথা তিনি বলতে পারেন না, তবে সবাই মিলে এমন একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ করুক বা নিক যাতে তারা সচেতন হয়, যাতে তারা সতর্ক হয়, যাতে তারা ভয় পায়। নিজের ছবির প্রচারে বারুইপুরে আসেন অভিনেতা দেব এবং পরিচালক সৃজিত মুখার্জি। 8ই অক্টোবর মঙ্গলবার পঞ্চমীর দিন মুক্তি পাচ্ছে দেব অভিনীত ও প্রযোজিত টেক্কা। এই ছবির প্রচারে শনিবার বারুইপুর শো হাউসে আসেন তিনি। টিকিট কাউন্টার থেকে এই ছবির অগ্রিম টিকিট বিক্রি করেন তারা। সিনেমা হলের মধ্যেই অনুরাগীদের সঙ্গে দেখা করেন দেব, কথা বলেন, এমনকি তাদের সঙ্গে ছবিও তোলেন তিনি একাধারে যেমন সেলিব্রিটি তেমন ঘাটালের তৃণমূল কংগ্রেসের সাংসদ। আর বর্তমানে জয়নগরের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। টিউশন পড়ে বাড়ি ফেরার পথে ছাত্রীর উপর ভয়ঙ্কর অত্যাচার চালানোর ঘটনায় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ 24 পরগনার জয়নগর এলাকা। গভীর রাতে পাওয়া যায় ছাত্রীর মৃতদেহ। ঘটনার পর থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। আর তার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, আমাদের সংবিধান অনেক বেশি শক্তিশালী, কিন্তু তা সত্ত্বেও আমাদের মা বোনেদেরকে বাঁচাতে পারছি না। মানুষের মধ্যে ভয় না থাকলে এই ধরনের ঘটনাকে আটকানো যাবে না। আমরা শুনে নিই তৃণমূল সাংসদ দেব কি বলছেন। আজকে আমরা হঠাৎ করে তুমি প্রশ্নটা করলে এই মুডটা থেকে ওই মুডটা একদমই আলাদা। ডেফিনেটলি যে কোনো এরকম ধরনের নিন্দনীয়, জঘন্য, যত রকমের কুৎসিত ভাষা দিয়ে যদি এটাকে বলা হয়, তো আমার মনে হয় এইটাকে নিয়ে আমাদের সবারই জাগা উচিত। মানে আর আমার মনে হয় কি এমন কোনো আইন, এমন কোনো কানুন তার জন্য আমি তো করে দেওয়া হয়। মানে এই ধরনের লোক যদি চিহ্নিত হয়, এই লোকগুলোকে যদি সত্যি ধরা পড়ে এবং তারা যদি করে থাকে কুকর্ম থাকে, তাদেরকে বাঁচিয়ে রেখে তাদের পিছনে সরকারি টাকা, তোমার আমার ট্যাক্সের টাকা নষ্ট করে লাভ নেই। কিন্তু যেহেতু আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমি এই শব্দগুলো ব্যবহার করতে পারি না, বিকজ আমাকে একটা কনস্টিটিউশন ল, আমাদের ডেমোক্রেসি অনেক বেশি স্ট্রং। কিন্তু এমন স্ট্রং হলেও আমরা আমাদের মা বোনদের বাঁচাতে পারছি না। এটা সত্যি আমাদের ভাবার বিষয়। এবং আমি যেহেতু একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমারও অতটাই দায়িত্ব, আমাদের সবার ভাবার বিষয়, সমস্ত দলের ভাবা বিষয়, কে মানুষের মধ্যে ভয় না থাকলে এই ধরনের ঘটনাকে আটকানো যাবে না। এমন কিছু নিয়ে আসতে হবে, এমন কিছু করতে হবে যেখানে এই মানুষগুলো এই যে মানসিকতা নিয়ে ঘোরে তাদের মনে ভয় ঢোকাতে হবে। তার জন্য সরকার বলো, প্রশাসন বলো, কনস্টিটিউশন বলো বা আমাদের কোর্ট বলো, সবাইকে একসাথে এসে এমন কিছু করতে হবে এই মানুষগুলোকে চিহ্নিত করে তাদের পিছনে সরকারি টাকা মানে না খরচা করে এমন কিছু শাস্তি দিতে হবে যাতে অন্য মানুষ মানে করা তো দূরে, ভাবতেও যেন তাদের মধ্যে যেন ভয়টা থাকে। শনিবার এই ঘটনায় দেহ সংরক্ষণের দাবি জানান বিজেপির অগ্নিমিত্রা পাল। আরজিকর কাণ্ডের পর বিজেপির তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছিল এই বিষয় নিয়ে। তারা প্রশ্ন তুলেছিলেন অভয়ের দেহ কেন সংরক্ষণ করা হয়নি। বিজেপি নেতা নেত্রীরা অভিযোগ করেন দেহ সংরক্ষণ না করার জন্যই তদন্ত ঠিক পথে এগোতে পারেনি। এক্ষেত্রেও যাতে তদন্তে সমস্যা না হয় তার জন্যই আগে ভাগে ছাত্রীর দেহ সংরক্ষণের দাবি তুললেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। আমরা শুনবো তিনি কি বলেছেন। ঘটনা হোক আর চাই না, সমস্ত তথ্য লোপাট করে দেওয়া হবে, বডি প্রিজার্ভ করা হবে, বডি প্রিজার্ভ করা হবে, একটাই দাবি, বডি প্রিজার্ভ করা হবে। আপনারা আগেরবারে বাধা দিয়েছিলেন, আপনারা আগেরবার করতে দেননি, এবারে আপনারা বাধা দেবেন। পুলিশকে বিশ্বাস করে ঠকেছি আমরা, পুলিশকে বিশ্বাস করে ঠকেছি আমরা।
আমাদের একটাই দাবি, বডি প্রিজার্ভ করা হবে, বডিকে প্রিজার্ভ করা হবে। এই পশ্চিমবঙ্গ পুলিশের উপর আমাদের ভরসা নেই। আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি কি হচ্ছে। আমরা চাই দ্বিতীয় নিউট্রাল অর্গানাইজেশন থেকে পোস্টমর্টম হোক, বডি প্রিজার্ভ করা হোক। এ বিষয়ে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহার একটি প্রতিবেদন আমরা দেখব। দেখো, এই মুহূর্তেও কিন্তু যথেষ্ট থমথমে পরিস্থিতি। বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে পুলিশ পিকেটিং রয়েছে। গতকাল সকাল থেকে আমরা দেখেছি দফায় দফায় জয়নগরের এই মহিষমারি হাট এলাকা, সেখানে উত্তেজনা ছড়ায়। সেখানে সাধারণ মানুষজন তারা প্রতিবাদে নামেন, আন্দোলনে নামেন, বিক্ষোভ দেখান। তার কারণ বা একটা মেয়ের সাথে যে ধরনের ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে বারে বারে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। এলাকার মানুষজন বিচার চেয়েছেন, এই ধরনের ঘটনার প্রতিবাদ করেছেন এবং সেই কারণে তারা রাস্তায় নেমেছেন, লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। এমনকি পুলিশ ফাঁড়িতে সেখানে কিন্তু তারা ভাঙচুর চালিয়েছেন, অগ্নিসংযোগও করেছেন। সব মিলিয়ে গতকাল সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে জয়নগরের মহিষমারি হাট সংলগ্ন এলাকাতে। এবং এরপর গতকাল রাত্রে আমরা দেখেছি তখনও কিন্তু গ্রামবাসীরা একত্রিত হয়েছেন, আবারও সেই ফাঁড়ির সামনে জড়ো হয়েছেন এবং সেখানে অন্যদিকে যখন ওই নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য, তখনও কিন্তু কার্যত সেখানে উত্তেজনা ছড়ায় এবং সেখানে যে সমস্ত রাজনৈতিক নেতৃত্বরা ছিলেন তারা সেখানে এসে উপস্থিত হন এবং বিজেপির তরফ থেকে অগ্নিমিত্রা পাল ছিলেন এবং অন্যান্য নেতৃত্বরাও ছিলেন। তারা কার্যত সেই দেহ আজকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারা দাবি করেন যে এই দেহের যে পোস্টমর্টম হবে, সেই পোস্টমর্টমের ভিডিওগ্রাফি করতে হবে, একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পোস্টমর্টম করতে হবে, এমনকি মৃতার পরিবারের সদস্যদেরকেও যাতে পোস্টমর্টমের সেই রুমে রাখা হয় সেই দাবিও তারা করেন। তার কারণ অভয়াকাণ্ডে যেভাবে প্রমাণ লোপাট করা হয়েছে, সেই প্রমাণ লোপাটের সুযোগ যাতে এই জয়নগরের এই ছাত্রীর ময়নাতদন্তের সময় না হয়, সেই বিষয়টিকে মাথায় রেখেই কার্যত এই আন্দোলন তারা করতে থাকেন। দীর্ঘক্ষণ সেই আন্দোলন চলে। সেই আন্দোলন চলার পর অবশেষে প্রশাসনের তরফ থেকে সেই দাবি মেনে নেওয়া হয়। প্রশাসনের তরফ থেকে অবশ্যই জানানো হয়েছে যে যা সাহায্য চাইবেন এই মৃতার পরিবারের সদস্যরা, সেগুলো কিন্তু প্রশাসনের তরফ থেকে তাদেরকে প্রোভাইড করা হবে এবং সেই প্রশাসনের তরফ থেকে সেই সমস্ত কিছু প্রোভাইড করার যে আশ্বাস, সেটা পেয়েই কার্যত মৃতার পরিবারের তরফ থেকে জানানো হয় যে গোটা বিষয়টিতে যাতে প্রমাণ লোপাটের কোনো রকম সুযোগ না থাকে, সেই কারণে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত, ভিডিওগ্রাফি করার সমস্ত বিষয়টাই মেনে নেওয়া হয় প্রশাসনের তরফ থেকে। এবং গতকাল থেকে যে অভিযোগটা বারে বারে উঠছিল যে পুলিশি দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।